ও লিখেছে কেলকাটাকে উদ্দেশ্য করে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। ওর জন্ম হয়েছে 1861, মৃত্যু হয়েছে 1941। আমাদের স্বাধীনতা হইল কবে? কবে? তো জন্মের মৃত্যুর পরে জাতীয় দিবস লিখেছে? জাতীয় সঙ্গীত কোত্থেকে পাইছো এটা? কোত্থেকে পেয়েছো এটা? আমাদের আকীদা বিরোধী। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস। আকাশ কার? জমিন কার? আল্লাহ কি বাঁশি বাজায়? তুমি বাঁশি বাজাইলা কেন? এটাকে আজ থেকে 20 বছর আগে আমি একটু মুসলমান বানাইছিলাম। আমার মাবুদ আল্লাহ, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার পানে। ও আল্লাহ আমার পানে জাগায় রহম, মাবুদ আল্লাহ আমি তোমায়। একটা শব্দ ঢুকিয়ে দিলে মুসলমান হয়ে গেল, ঠিকটা বা ঠিক? এরকম ঠাকুরের আরো কিছু আছে না নাই? আমার পরানো যাহা চায় তুমি তাই গো। শুধু আল্লাহর নাম লাগায় দেন, এটা মুসলমান হয়ে যাবে। আল্লাহর ইচ্ছায় যাহা হয় আমি তাই তাই গো। আল্লাহ ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো। ঠিক কিনা? একজন ত্রিভুবনে, তিনি ছাড়া আর কেউ নাই। 100 বছর আগে আমরা কেউ ছিলাম না, 100 বছর আগেও আমরা কেউ থাকবো। থাকবেন কে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা দুল জালালি ওয়াল ইকরাম। সব শেষ হয়ে যাবে, শুধু একজন থাকবে। ওনার জিকির যারা করে তাদেরকে রেখে দিবেন কে? ওমরের ঘর নাই, বাড়ি নাই, কিন্তু ওনার নাম সারা দুনিয়ায় আছে না নাই? অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তক্তে বসে। খেজুর পাতার প্রাসাদ তোমার বারবার গিয়েছে খসে। কোন কবি লিখেছেন? কোন কবি? এই নজরুল। কে লিখেছেন? এই নজরুল। কালেমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি। শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। আলহামদুলিল্লাহ। ধর্মের পথে শহীদ যাহারা, আমরা সেই সে জাতি। সাম্য মৈত্রী এনেছি আমরা, বিশ্বে করেছি জ্ঞাতি। আমরা সেই সে জাতি। শহীদ হতে রাজি আছেন? রাজি আছো মুসলমান? হাত তুলে দেখা দাও। আমরা কোনোদিন মৃত্যুর ভয়ে ভীত নই। দেখেন না, আলামিন আমাকে দাওয়াত দিতে গেল, আশিকের বন্ধু, বয়স আর কতই হয়েছে, কোরআনে দাওয়াত আপনাদেরকে দিল, সে নাই। এখন সব তার আমল লাগিয়ে উঠতেছে। আল্লাহ তার মেয়েটাকে মায়েশার মতো তুমি কবুল করো। আল্লাহ তার বাপ আসছেন না, তার আব্বার হায়াত তুমি আরো দারাজ করে দাও। এই পুত্রের বদলে নেয়ামাল বদল তুমি তারকে দান করে দাও। আল্লাহ তার বিবিকে তুমি রহমত দিয়ে মালামাল করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, স্বামী যে হারায় সে সর্বহারা হয়ে যায়, সব হারায়। আবার যে স্ত্রী সন্তানের মুখ চেয়ে অন্য বন্ধনে আবদ্ধ হয় না, রাসূল বলেছেন ওই বিবিকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আবার স্ত্রী মারা গেল, যে স্বামী সন্তানের দিকে তাকিয়ে অন্য বউ ঘরে আনে না, সেই স্বামীকেও জান্নাত দান করে দিবেন কে? এতিমরা হলো পরীক্ষার জায়গা। এতিমের মাথায় হাত বুলালে অন্তরটা নরম করে দেন কে? এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার অন্তর শক্ত হয়ে গেছে, চোখে পানি আসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এতিমের মাথায় হাত বুলাও, পিতামাতার খেদমত করো, আল্লাহ তোমার অন্তর নরম করে দিবেন। এতিমের মাথায় হাত বুলালে যত হাতের নিচে যত পশম, এত পরিমাণ সওয়াব আমলনামায় উঠে যায়। রাসূল বলছেন, কাফিরুল ইতিম হাতাইনে ফিল জান্নাহ,
যারা এতিমের দেখাশোনা করে ওরা আমার সাথে এইভাবে জান্নাতে থাকবে। চির এতিম ছিলেন রাহমাতাল লিল আলামিন। কোন নবীকে আল্লাহ এতিম বলে কোরআন শরীফে জানান দেয়নি, কিন্তু নবীকে আল্লাহ পরিচয় দিয়েছেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লামা ইকবাল একজন বিচারপতি সাক্ষাৎকার নিয়েছেন। তিনাকে জিজ্ঞেস করলেন, আপ কেউ ইসলাম কবুল কিয়া, আপনি কেন ইসলাম গ্রহণ করেছেন? তিনি বললেন, I went to the so many religious places, I couldn't find any place better than mosque. The mosque I entered, I found it full of good smell. আমি পৃথিবীর যত মসজিদে গিয়েছি সুগন্ধে মসজিদ ভরপুর পেয়েছি, আর যত ধর্মীয় উপাসনালয়ে গিয়েছি দুর্গন্ধ পেয়েছি। সুগন্ধ আছে মসজিদে, দুর্গন্ধ আছে সবখানে, ঠিক না ঠিক? আমরা মসজিদে যাওয়ার সময় আতর লাগাই, জুতাগুলো খুলে যাই, সুন্দর করে মসজিদে ঢুকি, ঠিক না ঠিক? দুনিয়ার কারো ইবাদতখানা এত পবিত্র হয় না। ওরা ওদের মন্দিরে বসে গাঁজাও খায়, তাসও খেলে। আবার খ্রিস্টানদের গির্জার ভিতরে তো মদ খায়, ডাইলা ডাইলা খাও, তুইও খা আমিও খাই। বললাম মদ খাও কেন? কয় মদটা হলো ঈসা আলাইহিস সালামের রক্ত, আর রুটিটা হলো ওনার গোস্ত, এটা খাইলে গুনাহ মাফ হয়ে যায়। আরে আসতে কন্যা নাউজুবিল্লাহ। শয়তান তাদেরকে কোথায় নিয়ে উঠেছে দেখেন। যেমন হিন্দু ভাইদেরকে ধারণা দিয়েছে গঙ্গাতে ডুবলেই তুই গুনাহ মাফ। আরো আসতে কন্যা নাউজুবিল্লাহ। ওরা গঙ্গাকে মিলায় আমাদের জমজমের সাথে, আমাদের জমজমে গোসল করলে গুনাহ মাফ, এমন কথা রাসূলের কোনো হাদিসে নাই। বরং আমরা এটাকে গোসলের জায়গা বানাই না। জমজম আমরা খাই, রাসূল বলেছেন তিনটা উপকার। কয়টা? আল্লাহুম্মা পড়েন, আল্লাহুম্মা আতিনি ইলমান নাফিআ রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দাইন। এই তিনটা দোয়া রাসূল জমজম খাওয়ার সময় পড়তেন। বলতেন, হে আল্লাহ উপকারী জ্ঞান দেন, প্রশস্ত রিজিক দেন, আমার সব রোগ এই পানি দিয়ে আপনি ভালো করে দেন। আজকের বিজ্ঞান বলছে পৃথিবীর সব খাদ্যের ভিতরে যা গুণ আছে জমজমের পানির ভিতরে আল্লাহ সেই গুণগুলো দিয়ে দিয়েছে। এটা হয়েছে কোরবানির কারণে। তিনজনের পায়ের লাথিতে তিনটা বড় বড় জিনিস দুনিয়াতে আমরা পেয়েছি। মা হাজরার পায়ের লাথিতে সাফা মারওয়া পেয়েছি। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। ওনার পায়ের লাথিতে ওটা আল্লাহর নিদর্শন হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের লাথিতে মাকামে ইব্রাহিম হয়ে গেছে। মাকামে ইব্রাহিম না হলে লিফট হতো না, অ্যাক্সেলেটর হতো না। লিফট অ্যাক্সেলেটর অনেক সেকেলে, কিন্তু মাকামে ইব্রাহিম ছিল আধুনিক। কিরকম আধুনিক? মাকামে ইব্রাহিম, এই পাথরটা আসছে জান্নাত থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম যখনই এটার উপরে দাঁড়ালেন, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ ওটার উপরে দিয়ে দিলেন। এটার সাথে ইব্রাহিম আলাইহিস সালামের কলিজার সম্পর্ক হয়ে গেল। যখন তিনি মনে করতেন উপরে উঠবেন, পাথর আস্তে করে উপরের দিকে উঠে যেত। যখন তিনি মনে করতেন নিচে নেমে যাবে, পাথর ওনাকে নিয়ে নিচে নেমে যেত। কিন্তু আমাদের অ্যাক্সিলেটর লিফটগুলো আরো পুরান, আমরা সুইচ টিপ দেয়া ছাড়া এটা লড়ে না, ঠিক না ঠিক? মনের সাথে এটার কোনো সম্পর্ক নাই। এই মাকামে ইব্রাহিম যখন স্থাপন করা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাঁটছিলেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। বারবার মাকামে ইব্রাহিমের সামনে তিনি দাঁড়িয়ে যাচ্ছেন। রাসূল বললেন, দাঁড়াও কেন? সাইয়েদনা ওমর ফারুক বললেন, আমার এখানে নামাজ পড়তে ইচ্ছা করছে। সাথে সাথে জিবরাইল আমিনকে আল্লাহ পাঠালেন, যাও আমার নবীকে বলো কিয়ামত পর্যন্ত যেন মাকামে ইব্রাহিমকে তারা নামাজের জায়গা বানায় আনে।
ইত্তাখাযু মাকামা ইব্রাহিম মুসাল্লা। মাকামে ইব্রাহিমে এখন আমরা 2 রাকাত নামাজ পড়ি। কয় রাকাত? 2 রাকাত। আমরা মসজিদে যাব তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। রাসূল বলেছেন দুনিয়াটাকে আল্লাহ ধ্বংস করে দিতে চান 2 প্রকারের লোকের জন্য, পারেন না। কয় প্রকার? 2 প্রকার। এক হলো আমিরুনাল মাসাজিদ, আরেক হলো মুস্তাগফিরিনা বিল আসহার। যারা মসজিদ আবাদ রাখে, মসজিদে পড়ে থাকে, এরকম কিছু ভাই আছে না নাই? এদের জন্য দুনিয়া টিকিয়ে রেখেছেন কে? আল্লাহ। আবার শেষ রাতে ওঠে গুনগুন করে কাঁদে, এদের জন্য দুনিয়া টিকিয়ে রেখেছেন কে? আল্লাহ। আল্লামা সাইদির একটা ছবি ভাইরাল হয়েছিল। তিনি জেলখানার ভিতরে তাহাজ্জুদ পড়ছিলেন, দেখছেন না আপনারা? আহা, একজন কয়েদি, জেলখানার কয়েদি ছবিটা তুলে ইন্টারনেটে ছেড়ে দিয়েছে। কি তাহাজ্জুদ গুজার তিনি ছিলেন। আপনাদের এই বগুড়া বনানী মাঠে তিনি আসতেন 3 দিনের জন্য। কয়দিন? 3 দিন। আমারও সৌভাগ্য হয়েছিল, সুলতানগঞ্জ হাই স্কুল, আমি চাচার সাথে ছিলাম। তো আমি দেখেছি রাত 3টার পরে তিনি আর কখনো বিছনায় থাকতেন না। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলছেন আমার গোলাম যারা সূরা সিজদার 15 নাম্বার, আমার গোলাম রাত বেশি হলেই বিছনায় থাকে না, বিছনা থেকে শরীরটা আলাদা করে রাখে, আশা এবং ভয় নিয়ে আল্লাহকে ডাকতে থাকে। আর আল্লাহ যে রিজিক দিয়েছেন তার রাস্তায় খরচ করে। ঠিক তবে ঠিক? এই পৃথিবীর প্রথম মসজিদ কোথায় হয় বলেন? পৃথিবীর প্রথম মসজিদ কোনটা? হায় হায়, এত দেরিতে কেন গো ভাই? না, সূরা আল ইমরানের 96 নম্বর আয়াত মাথায় ঢুকিয়ে নেন। ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। এই পৃথিবীর প্রথম ঘর আমি বরকত দিয়ে মক্কায় বানিয়েছি, এটাকে আমি হেদায়েতের মার্কাজ করে দিয়েছি। মসজিদে যাবে যে হেদায়েত পাবে সে। আপনার মেয়ে যদি মসজিদে যেতে চায় নিষেধ করতে পারবেন না। রাসূল বলেছেন লা তামনাউ আমাতাল্লাহি মাসাজিদাল্লাহ, কোন মেয়েকে আল্লাহর মসজিদ থেকে নিষেধ করতে পারবা